নমস্কার বন্ধুরা, আমি শোভা। দেবশোভার চ্যানেলে আবার একবার তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার এই রান্নাটা শুরু করছি। আর আমার কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করছি। চলো গল্প করতে করতে রান্নাটা সেরে নিই। এই যে ভিডিওটা দেখছো, একটা জিভে জল আসা একটা রান্না। আমাদের মেয়েদের দেখলেই জিভে জল আসে আর খেতে ইচ্ছে করে। এটা হলো মাছের টক। হ্যাঁ, অনেকের মনে অনেক ধরনের ধারণা যে অনেক কিছু লাগে, হয়তো অনেক ঝামেলার ব্যাপার, কিন্তু খুব সহজে খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে মাত্র 10 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যায়, অথচ খেতে খুব ভালো লাগে। রান্নাটা অবশ্য আমার শুরু করতে একটু দেরি হয়ে গেছিলো। দেরি মানে মাছটা বেশ কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি রান্নাটা শুরু করেছিলাম। চলো তাহলে এবার রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি। আমি দুরকম পদ রান্না করব বলে মাছগুলো ভাজতে শুরু করেছিলাম। একটা হবে মাছের কালিয়া আর একটা মাছের টক। তো বড় মাছগুলো আগে ভেজে তুলে নিয়েছি, তারপর এই ছোট চারা মাছগুলো ভাজছিলাম। কম আঁচ করে বেশ সময় ধরে ভাজতে হচ্ছে, কারণ টকে দিলে পরে মাছগুলো বেশ কড়কড়ে করে মুচমুচে ভাজা না হলে খেতে বেশ জুত হবে না। দেখো বন্ধুরা, আমি আগে থেকেও কিছু মাছ ভেজে রেখেছিলাম। আর মাছ ভাজতে গেলে সাধারণত আমি মাছের মাথাগুলো একেবারে শেষে ভাজি, কারণ সেটাই সুবিধা হয়। আর মাছটা ভাজতে গেলে মাথা থেকে অনেক রকম বেরিয়ে আসে জিনিসপত্র, যেগুলো হয়তো তারপরের মাছগুলো ভাজলে তার ভেতর ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি সব শেষেই ভাজা পছন্দ করি। এই দেখো, মাছের মাথাটাও বেশ কড়কড়ে করে ভাজা হয়ে গেছে। আমি পাশে মাছের মাথাটা রেখে দিলাম, যাতে গরম প্যানে আরও মুচমুচে হয়ে যায়। এদিকে কড়াই চাপিয়ে দিয়ে একটু সামান্য তেল দিয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ওটা বেশ একটু ভাজা ভাজা অবধি ওয়েট করে নিয়েই আমরা চটপট রান্নাটা সেরে ফেলবো। তোমরা এই রান্নাটা দেখার পরই করতে ইচ্ছে করবে, কারণ কোনো ঝামেলাই নেই রান্নাটায়। ওদিকে ফোড়নটা ভাজা হচ্ছে, এদিকে গরম জলে যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেইটা পাল্পটা ভালো করে বার করে নিলাম। আমি বীজটা বাদ দিয়ে সবগুলোই দিই, কারণ তেঁতুলের ওই শাঁসটাও বেশ খেতে আমার ভালোই লাগে। দেখো, যেই না পাঁচফোড়নটা ফুটতে শুরু করলো, সেই তেঁতুলের পাল্পগুলো দিয়ে দিলাম। আর বীজগুলো ধুয়ে ভালো করে বাদ বাকিটুকুও চিপে জলটা বার করে দিয়ে দিলাম ওর মধ্যে। এই দেখো, তারপর গুড়টাকে দিয়ে একটু অপেক্ষা করলে গুড়টা জাস্ট মেল্ট হয়ে গেল। দেখো, ভেঙে গ্রেট করে দেওয়ার কোনো দরকার নেই, গোটাই দিয়ে দিলাম। আর একটু অপেক্ষা করলেই ওটা বেশ মেল্ট হয়ে তেঁতুলের সাথে মিশে গেল। এরপর এর মধ্যে একটু সামান্য চিনি দেবো, নাহলে স্বাদটা বেশ ফুটবে না। আর একটু 1 চিমটে হলুদ, তাতে রঙটা খুব ভালো হবে। আর কাঁচা লঙ্কা 2-3টে দিয়ে দিলাম। ব্যাস, আর কিচ্ছু দিতে হবে না। এতেই মাছের টকের একটা অপূর্ব স্বাদ হবে। একটু ফুটতে দিলাম, সব মিশিয়ে একটু ফুটুক, হলুদের কাঁচা গন্ধটা তাতে চলে যাবে। এরপর এর মধ্যে একে একে আমরা মাছটা অ্যাড করে নেব। এই যে মাছের মাথাগুলো বেশ মুচমুচে হয়ে গেছে, এতক্ষণ গরম প্যানে ছিল। আর আমি মাছ রান্না করতে গেলে লেজটা, মাথাটা,
যে পিসগুলো বাচ্চাটা খায় না সেগুলো দিয়ে আমি টক করে নেওয়াই পছন্দ করি, কারণ ওগুলো টকে খেতে খুব ভালো লাগে। আর এই ছোটো চারা মাছগুলো ভাজা ছিল, সেখান থেকেও কয়েকটা দিয়ে দিলাম, ভালোই লাগে টকে খেতে। তাই দেখো ওই চারা মাছ কয়েকটা, মাথাটা, লেজটা আর ওই মাথার পাশের পিসটা, এইগুলো টকে দিয়ে নিলাম, কারণ এগুলো বড়রা আমরা খেয়ে নিই, কিন্তু বাচ্চা তো খেতে পারে না, তাই ওইগুলো কালিয়া করব। দেখো সব মিলে ফুটে গেছে, দেখলে তো রান্নাটায় কোনো ঝামেলা নেই, অথচ স্বাদ দুর্দান্ত। একবার খেলে আর ছাড়তে পারবে না অনায়াসেই। আর শীতকালে তো করে যদি রেখে দাও, পরপর 2-3 দিন খাওয়া যাবে। ওই যে ভাজা মশলাটা, তেলটা শেষে দিয়ে নামাবো, আর এই মাছগুলো ঝাল দেয়া করে নেব। সরি, কালিয়া করব মাছটার। দুটো রেসিপি একসাথে একটা ভিডিওতে শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর তোমাদেরও বোরিং লাগবে, তাই এটাতে মাছের টকটা রইল, আর পরেরটাতে কালিয়াটা আমি শেয়ার করব। এই দেখো ভাজা মশলাটা জাস্ট ওপর থেকে অল্প দিলাম, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর খেতে খুব ভালো লাগবে। আর একটু কাঁচা সর্ষের তেল, ব্যাস এই কাঁচা সর্ষের তেলটার এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে না, তোমাদের আর কি বলবো, খুব খুব ভালো। যাদের তোমাদের দেখেই জিভে জল আসছে তাদের আর কি বলবো, আমি খাওয়াতে পারলে খুবই ভালো লাগতো। তবে কোনো দিন যদি আসো নিশ্চয়ই করে খাওয়াবো, তবে তোমরা এটা একবার বাড়িতে ট্রাই করবে। কথা দিলাম বারবারও করে খেতে ইচ্ছে করবে, আর আমার কথা মনে পড়বে। একদম ভাজা মাছগুলো শুধু দেখলেই তোমাদের মনে হবে একটু তেঁতুল দিয়ে ফুটিয়ে নিই, ব্যাস ব্যাস মাছের টক রেডি। দেখো রান্না করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, কি সুন্দর হয়েছে দেখতে, খেতেও দুর্দান্ত হয়েছে। চলো পরিবেশন করে তোমাদের দেখাই। এই মাছটা টকটা রান্না করে খেতে তো ভালোই লাগে প্রথম দিন, কিন্তু তারপর আবার এটা যদি রেখে দাও তাহলে খুব ভালো লাগে। গ্রামে তো এটা মাটির হাঁড়িতে করে চাপা দিয়ে রাখা থাকে, শীতকালে 3 দিন 4 দিন ধরে একটা দুটো পিস বার করে করে খাও, তার মজাই আলাদা। আর কাঁচা লঙ্কাটা যারা টকের সাথে ঝাল খেতে পছন্দ করেন, এই কাঁচা লঙ্কাটা ওর মধ্যে ডলে নিয়ে খেলে অপূর্ব লাগবে খেতে, কিন্তু আমি তো ঝাল খাই না, তাই আমি গোটা গোটাই দিই। লঙ্কাটা অমনি তুলে পাতের পাশে নামিয়ে দেব। যাই হোক, তোমাদের যদি এই রান্নাটা দেখে ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নতুন চ্যানেল গ্রো করতে হেল্প করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। অতি অবশ্যই রান্না করে খেয়ে